এক গভীর সমুদ্রের তলদেশে বাস করত দুইটি জলপরী। তারা দুইজন ছিল দুই বোন। তাদের দুই বোনের একটি রানীও ছিল। তারা দুই বোন তার রানীর কথা মতো তারা দুইজন সমুদ্রের ভিতর খুবই ভালো সময় কাটাচ্ছিল। তারা সমুদ্রের তলদেশের সকল প্রাণীদের সাথেই খেলাধুলা করে বেড়াতো। কখনো কচ্ছপের সাথে, কখনো হাঙ্গর মাছের সাথে, কখনো বা অক্টোপাসের সাথে খেলা করত। তাদের দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হলে হাঙ্গর মাছের পিঠে চড়ে যেত। সমুদ্রের তলদেশের প্রাণীদের যদি কোনো সমস্যা হতো, তারা দুইজনের একজন বোন এসে তাদের সমস্যার সমাধান করত। অর্থাৎ তারা দুইজন ছিল বিচারক। হঠাৎ একদিন রাত্রেবেলা সমুদ্রের ভেতর প্রচুর ঝড় আসে, আর সেই ঝড়ের ভেতর একটি জাহাজ আটকে পড়ে এবং সেই জাহাজটি ডুবে যায়। কোনোরকম জাহাজ থেকে একজন লোক একটি বোটে করে সমুদ্রের ভিতর ভেসেছিল। তখন সেই জলপরীটি দেখতে পায় সেই বোটটিকে এবং সেই বোটটিকে সে আস্তে আস্তে কিনারে নিয়ে আসে। পরের দিন সকালে যখন সেই ছেলেটির জ্ঞান ফেরে, তখন সে সমুদ্রের পাড়ে আবিষ্কার করে নিজেকে। সে দেখতে থাকে আশেপাশে পুরো জায়গা শুধু পানি আর পানি, কোথাও কোনো মানুষ নেই। একা একা সে একটি ভাঙা বোটের কাছে পড়ে আছে। সে আস্তে আস্তে তার বোটটি ঠিক করার চেষ্টা করে এবং বোটটি ঠিক হলে সে বোটটি নিয়ে সমুদ্রের মাঝখানে চলে যায় এবং সে দেখতে পায় সেই জলপরীটিকে। সেই ছেলেটিও পানিতে লাফ দেয় এবং জলপরীটির সাথে কথা বলে। সেই জলপরীটিও ছেলেটির সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। জলপরীটিকে সে গান গেয়ে শোনায়, তার সাথে ঘুরে বেড়ায়। আস্তে আস্তে সেই জলপরীর সাথে থাকতে থাকতে সে নিজেও পানির ভিতর শ্বাস ধরে রাখতে পারে। গল্পের শেষে আমরা দেখতে পাই তারা দুইজন একে অপরের সাথে মিলেমিশেই পানির ভিতর ঘুরে বেড়াচ্ছে। গল্পটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর এরকম গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।